যুদ্ধবিরতির শর্ত ভেঙে উত্তর গাজায় বোমা হামলা চলছে। ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধবিরতির শর্ত ভেঙেই চলেছে ইসরায়েল। খান ইউনিস, রাফা সহ উত্তর গাজায় হামলা বন্ধ করছে না আইডিএফ। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইসরায়েলের গড়িমসি এবং ট্রাম্পের তেল আবিবকে একচেটিয়া সমর্থনে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। যুদ্ধবিরতি মানে অস্ত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ, কিন্তু উল্টো চিত্র গাজায়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী গাজার দক্ষিণের রাফা, খান ইউনিসে থেমে থেমে শোনা যাচ্ছে বোমার আওয়াজ। সাগরে টহল দিচ্ছে ইসরায়েলি বোট। তীরের দিকে লক্ষ্য করে সেই গানবোটগুলো থেকে ছোড়া হচ্ছে গুলিও। গোলাগুলি অব্যাহত রয়েছে উত্তর গাজাতেও। বেইত হানুনে নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়ছে ত্রাণ প্রবেশ। বাস্তুচ্যুত লাখ লাখ বাসিন্দাদের জন্য তাঁবু ও অন্যান্য সরঞ্জাম বহনকারী ত্রাণের গাড়িতে হামলা চালাচ্ছে আইডিএফ। রোববার রাফায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ত্রাণ কাজে নিয়োজিত ৩ ফিলিস্তিনি পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। তাদের অভিযোগ, এ ধরনের আচরণের মাধ্যমে যুদ্ধবিরতির শর্তকে গোনায় ধরছে না তেল আবিব। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় গড়িমসি করে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির শর্তানুযায়ী ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, কিন্তু তাও গাজা উপত্যকায় হামলা বন্ধ করছে না ইসরায়েল। পর্যাপ্ত ত্রাণও প্রবেশ করতে পারছে না। এটা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গেলে ট্রাম্প গাজাকে কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন। যদি তাই হয় তবে গাজার ভবিষ্যৎ অন্ধকার। আর ২ সপ্তাহের মধ্যেই শেষ হবে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা। দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তা পেছানো হয়েছে। নানা নাটকীয়তা শেষে চলতি সপ্তাহে কায়রোতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। এদিকে সমালোচনার মুখেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইসরায়েলে ভারী MK-84 বোমার চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে প্যারিসে জরুরি বৈঠকে ইউরোপীয় নেতারা। শান্তিরক্ষী মোতায়েন নিয়ে বিতর্ক। সৌদি আরবে আলোচনায় বসছে ওয়াশিংটন, মস্কো। আমন্ত্রণ জানানো হয়নি কিয়েভকে। শান্তি আলোচনার তৎপরতার মধ্যেও ইউক্রেনে বড় ধরনের হামলা চালালো রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় মহর মাইকোলাভে একটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে ছোড়া হয়েছে প্রায় 150 ড্রোন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তথ্য মতে পাওয়ার প্ল্যান্টটি বিধ্বস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 46,000 বাসিন্দা। তবে কর্তৃপক্ষের ভাষ্য, এই সংখ্যা আরও বেশি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, ফ্রন্ট লাইন পরিস্থিতির সাথে কোনো লেনাদেনাই নেই বিদ্যুৎ কেন্দ্রটির। তারপরও একে হামলা টার্গেট বানালো মস্কো। নিঃসন্দেহে এটা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ইউক্রেনের বর্তমানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে উষ্ণ থাকার সব উপায়। এদিকে খার্কিভের আরও একটি এলাকার দখল নেয়ার দাবি করছে রাশিয়া। অবশেষে সত্যি হলো গুঞ্জনই। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে আমন্ত্রণ জানানোই হয়নি ইউক্রেনকে। কিয়েভের শীর্ষ এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন এই তথ্য। ইউক্রেন যুদ্ধের অবসানে আজ সৌদি আরবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা। এরই মধ্যে সৌদি পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ হয়েছে উইটকফের। সৌদির আলোচনায় অংশ নিতে বলা হয়নি কোনো ইউরোপীয় প্রতিনিধিকেও। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আহ্বানে সোমবারে প্যারিসে অনুষ্ঠিত হবে ইউরোপীয় নেতাদের বিশেষ সম্মেলন। অবশেষে কি মার্কিন সম্মোহনের ঘোর কাটল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির? কিয়েভকে ছাড়া ওয়াশিংটন, মস্কো শান্তি আলোচনার ঘোষণায় যেন হুঁশ ফিরল তার, জানিয়েছেন প্রতিবাদও। শুরুতে রাজি হলেও এবার যুক্তরাষ্ট্রের সাথে নিজ দেশের খনিজ ভাগাভাগির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের সাথেও দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আরও স্পষ্ট হয়েছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান। ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে যে টানাপোড়েনের শঙ্কায় ছিলেন ইউরোপীয় নেতারা, সেই শঙ্কাই যেন নিশ্চিত হলো এবার। যুক্তরাষ্ট্রের মদদ আর ঢালাও সমর্থনেই দীর্ঘ ৩ বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল ইউক্রেন। ক্ষমতায় এসেই যখন সামরিক সহায়তা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প, তখনও যেন মার্কিন জাদুর ঘোর কাটেনি ইউক্রেনের প্রেসিডেন্টের। এক কথায় রাজি হয়ে যান নিজ দেশের মূল্যবান বিরল খনিজের ভাগ দিতে। কিয়েভকে ছাড়াই সৌদি আরবে ওয়াশিংটন মস্কো আলোচনার খবরে যেন অবশেষে টনক নড়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির। স্পষ্ট জানিয়েছেন নিজেদের অংশগ্রহণ নেই যে আলোচনায়, সেখানে হওয়া কোনো সিদ্ধান্তে সম্মতি দেবেন না তিনি। পুনরায় ভাবছেন যুক্তরাষ্ট্রের সাথে ভূগর্ভস্থ খনিজ ভাগাভাগির ব্যাপারেও। বহুদিনের পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের হঠাৎ এমন সিদ্ধান্তে হকচকিত ইউরোপও। ইউরোপকে এখনই এগিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণ করতে হবে। তা না হলে ইউক্রেন তথা পুরো ইউরোপেরই ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে ইউরোপ ও আমেরিকার মধ্যে যে মজবুত ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব ছিল তা ভেঙে পড়েছে। একে ইউরোপের জন্য সতর্কবার্তাও বলছেন অনেকে। ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বৈঠক। প্রাথমিক আলোচনায় ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে প্রস্তাব দেয়া হয়। ব্রিটেনের পক্ষ থেকে দেয়া হয় এই প্রস্তাব। ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার বলেন, প্রয়োজনে কিয়েভে সেনা পাঠাবে লন্ডন। পরে লন্ডনের সাথে একমত পোষণ করে এগিয়ে আসে জার্মানি, সুইডেন। তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নিজেদের সেনা পাঠাতে রাজি নন তারা। তাদের ভাষ্য, আন্তর্জাতিক আইনসম্মত উপায়ে যদি ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েন হয় তবে অবশ্যই শান্তিরক্ষী হিসেবে সেনা পাঠাবেন তারা। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে সুইজারল্যান্ড সহ ইইউ এর বাকি সদস্যরা। ইউক্রেনের সংঘাত বন্ধে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই নড়েচড়ে বসেছে ইউরোপের দেশগুলো। গাজা ইস্যুতে ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে বলেছি, আপনার যা ইচ্ছা করুন। গাজায় পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলাপ আলোচনা হবে। আমার বিশ্বাস শক্তিমত্তার মাধ্যমেই শান্তি আসবে। ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশনকে সাহসী দূরদর্শী ভাবনা বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন। দায়িত্ব বুঝে নিয়েই মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রথমেই নেতানিয়াহুর সাথে বৈঠক করতে গিয়েছেন ইসরায়েলে। জেরুজালেমে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই আলোচনায় গাজার বাসিন্দাদের অন্য জায়গায় সরানো নিয়ে ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রশংসা করেন নেতানিয়াহু। তার মতে বাস্তববাদী সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের একাধিক রকেট এবং ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। মস্কো জানায়, রোববার আলোচিত মার্কিন রকেট সিস্টেম হাইমার্স থেকে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তবে সেগুলো রুশ স্থাপনায় আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিয়েভকে এসব রকেট সিস্টেম সরবরাহ করে ওয়াশিংটন। এর আগে অন্তত 50টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি জানায় রুশ সামরিক বাহিনী।